হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যাব দাওয়াত খেতে। যশোরে আসলে সব কিছুই হয় দাওয়াতের ব্লগ। প্রত্যেক দিন মেকআপ করো আর প্রত্যেক দিন সাজুগুজু করে বেড়াইতে যাও। তো চলেন দেখা যাক সবাই কিভাবে রেডি হচ্ছে। সবার হাল বেহাল, বেহাল, বেহাল। তো যাই হোক, আমরা রেডি হয়ে পরে দেখা করতেছি। আসো। এই যে আমরা সব নায়িকা হয়ে রেডি হয়ে গেছি, এখন শুধু গাড়ি আসা বাকি রয়েছে। তো পরবর্তীতে আমার জামাই রেডি হলে তো দেখাচ্ছি। চলে আসছে মনিমা রেডি। বাতাসে চুল ওড়ে। আমরা রওনা দিয়ে দিয়েছি ইলার বাসায় সবাই মিলে, আর দুটো গাড়ি নিয়ে যাচ্ছি। একটাই আমরা, এই যে বিচ্ছু বাহিনীর দল, আর একটা সব মুরব্বীরা যাচ্ছে। তো চলেন যাই। কাজ করতেছে নিজেও উপস্থিত নয়, খুশি খুশি লাগে। নূরের কি হচ্ছে? ভাল লাগছে না না নূর? নূর ড্রেসটা কেমন লাগছে নূর তোমার কাছে? হ্যাঁ, সবাই গেছে মিষ্টি কিনতে আর আমরা অপেক্ষা করতেছি। এই অপেক্ষা জিনিসটা খুব বিরক্তকর মা। আমার সাজুগুজু করে কোথাও অপেক্ষা করতে একদম ভালো লাগে না। কথা যে আমি রেডি হয়ে যাবো। আর গরম লাগে প্রচন্ড। চিনি না দিয়ে দিলো আমি দিয়ে দেবো মায়ে। অনেক গরম লাগে। এই মেকআপ করে অপেক্ষা করা জিনিস সুন্দরী মেয়ে বিয়ে করবো না। আর এদিকে চাচু হচ্ছে মোহাম্মদকে বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়ে দেখে দিচ্ছে চাচু। তো আমরা ওয়েট করতেছি। আমার ঘুমও পাচ্ছে, খুব খুব ঘুম পাচ্ছে। গলার 12টা বেজে গেছে, গলায় ব্যথা, মাথা ব্যথা, মানে সব কিছুই আমার ব্যথা ব্যথা ব্যথা। আমার যশোর দেখেন কত ক্লিন, মাশাআল্লাহ। অনেক clean। কুমিল্লা থেকে অনেক ক্লিন। ঢাকা কুমিল্লা হ্যাঁ, অনেক ক্লিন যশোর। তোমাকে কি কালো লাগতেছে না? ও তুমি যে একদিন এসে কালো হয়ে গেছো। আমি কালো, কালো ইজ ভালো। এখানে আসো। কোনো মারামারি নাই। ঠিক আছে। বাইরে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না। পাঞ্জাবিটা খুলে দিই, দাঁড়াও, পাঞ্জাবিটা খুলে দিই। পটল ভাজি দে। একটা অত ই করা লাগবে না, হাত দিয়ে একটা পটল ভাজি উঠে দে। শোনো, ওই মাছ হতে ছেলে পিলে না খায় ওই খেতে চাইলে দাও। না, পটল ভাজি আর কি নাম? ও খাচ্ছে ও মুড়ি জামাটা। ওদের খানা দেখো, লোভ লাগে জানো? লোভ লাগে? না, আমার লাগতেছে, খুব খিদা লাগছে। মরিমা, তোর কি জিভায় পানি চলে আসছে? আসছে, তুই এদিক তাকাই বল একবার। হ্যাঁ আম্মু, ওই ঘরেই আছে। সবার খেয়ে সব বেহাল অসিবের হেজা, এই গায়ে জান্নাতের হেজা পুড়ে গেছে। ঘুমে ঘুমে যাবে। আর কোথায় যাচ্ছি মনিমা? আমরা সবাই খাওয়া দাওয়া সেরে, আমাকে ফুল দেখা যাচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে পেট পূর্ণ করে একটু রেস্ট নিয়ে সবাই চললাম সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। কারণ আমরা ঈদের মেইন ড্রেস কেউ পরছিলাম না, আজকে পরলাম, উদ্বোধন করলাম। তো ভাবলাম চলেন সবাই ছবি তুলে আসি। আর ইলার শ্বশুরবাড়ির এলাকাটা অনেক সুন্দর, তো আমরা দেখি কার কেমন লাগে। ফিলটা অনেক সুন্দর, বাতাস বইতেছে।
হ্যাঁ এই তো এগুলো হলো প্লট হবে, মানে আবাসিক এরিয়ার মতো হবে। আম্মু কি হয়েছে আম্মু? হ্যাঁ ওখানে বসবা? ওখানে বসলে হবে না তো, আসিফকে নিয়ে মোহাম্মদ বসছে না, তাহলে মাঝখানে। আজ তাহলে বসো, আসো। কি আমরা এখানে বেড়াবো? তো কি আমরা এখানে নামবো? আচ্ছা যাও যাও সবাই চলো এইখানে। চলো ভিডিওটা করা যাবে। হ্যাঁ সবাই মিলে আপুরও আছে অনেক অনেকেই হবে না। হ্যাঁ চলো চলো, আসো আসো সবাই আসো। ওয়াসিফকে একটু নাও। ওয়াও কি সুন্দর না? এই জায়গাটা ঘিরা ছিল না, ওই সময় সুন্দর লাগছে। পার্স আরে পরে আসছিলাম হেজাব, গরমের কারণে হেজাব ছুটে গেছে আমার। যাই হোক, আরে আমার মনে হয় জুতা পায়ে দিয়ে এখানে হাঁটা সম্ভব না, আমার জুতাটা খুলে রাখা উচিত। এই যেটা হচ্ছে ভৈরব নদী, আমরা আসছি ভৈরব নদীর তীরে। আমার ওয়াসি বাবা বাবা, আরে কোনো পাত্তাই নাই কারোর। গলায় ব্যথার জন্য কথাও বলতে পারছি না। এক কাপ চা আমার খুবই প্রয়োজন। আমি কি জুতোটা খুলে রাখবো? হ্যাঁ দেবে যাচ্ছে, খুব কষ্ট নাই দেখো, দেবে যাচ্ছে আমি নিচে। খুইলা রাখো, থাকতেছে না যে দেবে যাচ্ছে। খুইলা রাখো বাবা, জুতো পরে আর পায় রাখো বাবা। বারবার হাই ভাবি তাকাও, ইলা তোমার চোখ ধরে দেখি। ভাবি দেখি, ভাবির এনার্জি লস, পুরো লস হয়ে গেছে এনার্জি। আমাদের সবার এনার্জি লস হয়ে গেছে, এখন কি করা যাবে? তুমি হাঁটাটাকে প্রেফার করো না, না? কিন্তু আমরা হাঁটাটাকে বেশি প্রেফার করি। জুতার আগে তখনই আমার চেঞ্জ করা যাচ্ছিল। ইলা এখন মানে ইলার বগলের নিচে দাঁড়ায় আছে আমি। কোথায়? খুব সুন্দর লাগতেছে তো। হ্যাঁ না একটু ঘুরেন না, একটু ঘুরেন, বাঁকা করে মুখটা, একটু ঘোরা মুখটা। মানে মানুষের তো একটা ট্রানজেকশনের একটা সিস্টেম থাকে। তোমার মফিল শুনতে গেছে, হ্যাঁ ওয়াজ মফিল শুনতে গেছে, ওখানে ভালো লাগেনি কোনার। হ্যাঁ সবার এনার্জি লস হয়ে গেছে, আর আমার খুব পানির পিপাসা লাগছে। বাবা কি হচ্ছে তোমার? ভালো লাগছে না? রুহিন আমাদেরকে চা খাওয়াতে চাইছিল, আমাদেরকে চাই খাওয়াও। কোথায় যাবো না রুহিন ভাই? তুমি যাবে না কোথাও? কেমন চাটা? অনেক মাস্টার না? আমাদের খাওয়া দাওয়া শেষ। এক রিক্সায় কতজন, পিছনে আরো সদস্য আছে, জনগণ আছে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তোমার ফিল কেমন বলো? পরে বসে আছি তো জাকিয়ে আমার মনে করো নিতম্বে ব্যথা শুরু হয়ে গেছে। আর উপরে বসে না মাহিম তো শুধু হ্যাঁ 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 হ্যাঁ। বাসায় যে ইলা আছে মাহিমরে যে কি করে। তো যাই হোক আজকের ব্লগ এতটুকুই, বাদ বাকি কালকে থেকে দেখবেন আমাদের নিত্যদিনের লাইফ স্টাইল। লাল হয়ে গেছে, লজ্জায় মনে হয় জামাই আমার কান্দে চলে যাচ্ছে, তো জন্য লজ্জায় লাল হয়ে গেছি। যাই হোক আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হবে, টাটা।